ভোর 5টা বাজতে চলেছে, 4:45। 4টায় বেরোবো বলে 4:30 হয়ে এখন 4:45 হয়ে গেছে। অনেক লেট হয়ে গেছে। যাই হোক, পৌঁছে যাব, অসুবিধা নেই। যেতে যেতে আবার তোমাদেরকে বলছি। ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা বেরোচ্ছি সবাই মিলে, প্রায় 9 জন মিলে এবং 7টা বাইক। আমরা যাচ্ছি মুকুটমণিপুর। তার আগে আমরা বিষ্ণুপুরেও যাব। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমি আছি কালিকাপুরের অভিষিক্তা মোড়ের কাছে, আর বাকিরা সবাই দাঁড়িয়ে আছে রুবি মোড়ে। আর আমাদের আর দুজন আছে ভবানীপুর থেকে যাচ্ছে, ওদের সাথে দেখা হবে আমাদের ডানকুনি টোল প্লাজার পরে আমাদের দেখা হবে। তো আমরা এখন বলতে বলতে রুবির কাছাকাছি এসে গেছি, রুবি মোড় ক্রস করছি। এখানে সবাই এসে দাঁড়িয়েছে, বাইকের সমস্ত গোছগাছ করে ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা আজকে মা সেতু ধরতে পারবো না, কারণ দ্বিতীয় হুগলি সেতুতে কাজ হচ্ছে। তো আমরা এখন সোজা উল্টোডাঙা ধরে, বাইপাস ধরে উল্টোডাঙা ধরে শ্যামবাজার হয়ে বরানগরের হয়ে ডানলপ থেকে নিবেদিতা সেতু ধরবো। এবং নিবেদিতা সেতু তো বাইক অ্যালাউ করে না বলে পাশে যে বিবেকানন্দ সেতু আছে, যেটা ওল্ড বালি ব্রিজ, সেটাই পার করে আমরা সোজা ডানকুনির দিকে চলে যাব। তা আমরা বলতে বলতে এখন শ্যামবাজার পার করে বরানগরের রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বালি ব্রিজে। তো এইখান থেকে বিবেকানন্দ ব্রিজ বলে এটাকে, এইখান থেকে আমরা সোজা সামনের দিকে চলে যাব ডানকুনি টোল প্লাজার দিকে, এবং সবাই ওখানে আমরা একটা হল্ট নেব। আর বাদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন নিবেদিতা সেতু, সেখানে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, আসার পথে ট্রাকের জ্যাম রয়েছে। আমরা এখন গঙ্গা নদী ক্রস করছি। বলতে বলতে আমরা নিবেদিতা সেতু পার করে গেলাম। নিবেদিতা সেতু পার করে আমরা ভিতরের এই ছোট বাইপাস রোড ধরে আমরা গিয়ে পড়ব ডানকুনি টোল প্লাজার কাছাকাছি। এখন এটা ন্যাশনাল হাইওয়ে 19 হয়েছে, যতদূর সম্ভব 19। যাই হোক, আমরা এই ভিতরের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এখন ডানকুনির মেন রোডটার দিকে আমরা চলে যাচ্ছি। তো আমরা ডানকুনির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আর একটু এগোলেই আমরা ডানকুনি টোল প্লাজায় পৌঁছবো। বাদিকের রাস্তাটা ঘুরে আবার হাওড়ার দিকে চলে গেছে।
যেদিক দিকে কোলাঘাটের দিকে বেরোনো যায় বা সাঁতরাগাছির দিকে আবার কলকাতায় ঢোকা যায়। এবং এই রাস্তাটা সোজা আমরা ডানকুনির দিকে যাচ্ছি। এখন আমাদের সামনে ডানকুনি টোল প্লাজার থেকে আর একটু এগিয়ে আমরা তারকেশ্বর আরামবাগের যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় বাদিকে আমরা ঢুকে যাব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। এবং এই ভিতরের রাস্তা ধরে আরামবাগ হয়ে আমরা জয়পুর ফরেস্টের রাস্তাতে যাব। জয়পুর ফরেস্টের ওখানে আমরা ব্রেক নেব, অর্থাৎ কিনা আমরা ওখানে ব্রেকফাস্ট করব এবং তারপরে আমরা দেখতে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ব্যবহৃত একটা পুরনো ব্রিটিশ এয়ারফিল্ড, অর্থাৎ কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহারকারী সে সমস্ত যুদ্ধ বিমানদের ওঠানামার জন্য যে বিমান বন্দর তৈরি করা হয়েছিল সেইখানে আমরা ভিজিট করতে যাব। তো এখানে আমাদের সবাই এখানে এসে দাঁড়িয়েছে, এখানে আমরা একটুখানি হল্ট নিচ্ছি। ডানকুনি টোল প্লাজা ছাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সামনের থেকে আমরা তারকেশ্বরের দিকে যে রাস্তাটা হরিপালের ভিতর দিয়ে ঢুকে গেছে ওই রাস্তাতে ঢুকে গেলাম এবং এখন আমরা এই হরিপালের ভিতর দিয়ে রাস্তাটা তারকেশ্বরকে ছুঁয়ে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব চাপাডাঙ্গা হয়ে আরামবাগে। তো চাপাডাঙ্গার কাছে রাস্তাটা আবার 4 লেন রাস্তার সাথে মিশবে। ওইখান থেকে আমরা আরামবাগ শহরের ভিতরে ঢুকে ওখানে আমরা একটা হল্ট নেব। তারপরে ওখান থেকে আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে জয়পুর ফরেস্টের কাছে আবার চলে যাব। তোমাদের সাথে আমাদের ওখানে আবার দেখা হচ্ছে, তো স্টে টিউনড। আমরা আমরা তারকেশ্বরের কাছে চলে এসেছি। এইখান থেকে রাস্তাটা তারকেশ্বরের দিকে একদিকে চলে গেছে আর সোজা রাস্তাটা চাপাডাঙ্গার মোড়ের কাছে গেছে, ওখান থেকে আরামবাগ শহরে ঢোকা যাবে। এখানে রাস্তায় হঠাৎ করে জ্যাম হয়ে গেছে, এখানে রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে রাস্তার কাজ হচ্ছে, তো গাড়িগুলো দেখো একটা ছোট জায়গা দিয়ে কোনোভাবে গাড়িগুলো আসা যাওয়া করছে। উল্টো দিকের গাড়ির স্পেস নেই, এদিক থেকে গাড়ি গেলে এদিকে রাস্তা ব্লক করে কাজ হচ্ছে। এদিকে রাস্তায় অনেকগুলো জায়গাতেই দেখলাম যে রাস্তার কাজ হচ্ছে, কিছু কিছু জায়গার অবস্থা খুব খারাপ। তো এখন আবার কিছুটা ভালো রাস্তা পেয়েছি, আশা করছি সামনের দিকেও কিছুটা ভালো রাস্তা পাবো। আমরা পৌঁছে গেলাম আরামবাগের মোড়ে। তো এখানে সবাই একটু আগে সবাই দাঁড়িয়েছে, এখানে আমরা একটা ছোট শর্ট ব্রেক নেব। তো আমি এখানে সবার শেষে এসে পৌঁছলাম। তো আমরা এখন আরামবাগে
বিশাল মেগা মার্টের সামনে আমরা একটু চা খাচ্ছি। আরামবাগের রাস্তায় আরাম পাইনি। না, আরামবাগের রাস্তায় কোনো আরাম নেই। বেকার বেহালাকে বদনাম করি। বাঘও নেই, সেটাও সেফ। সারা জার্নিতে ওইটুকু যাচ্ছে যে ভালো রাস্তা ছিল, একটু এই জায়গাটা ভালো। একটু না, এই জায়গাটা একটুখানি একটু অফরোডিং না, একটু অফরোডিং। তাহলে এরপরে ইসেতে গেলে কি করবি? পাশ থেকে অর্ণব বেরিয়ে গেল KTM 390X-এ। তো আমরা এখন এই সোজা রাস্তায় চলেছি বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে, এবং আমরা একটু পরেই জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকবো। তো বাদিকে তোমরা দেখতে পাচ্ছ, বলতে বলতে ববার 42 যাওয়া ববার 42 নিয়ে চলে গেল কুমারজিৎ। তো আমরা এগোচ্ছি, সামনে পিছনে অনেকেই আছে। বলতে বলতে পাশ থেকে আবার ঋত্বিক বেরিয়ে গেল অভিককে নিয়ে। ওর গাড়ি হচ্ছে TVS রনিন 220, একদম নতুন গাড়ি। আর আমার তো পুরনো বুড়ো ঘোড়া অ্যাভেঞ্জার 220 BS4 মডেল। পাশ থেকে BS6-এর অ্যাভেঞ্জার নিয়ে বেরিয়ে গেল পার্থ। তারপরে মেটেওর 350 নিয়ে বেরিয়ে গেল নব। এবার আমরা আস্তে আস্তে জয়পুর ফরেস্টের দিকে ঢুকছি। তোমরা দেখতে পাচ্ছ বাদিকের যে ট্রি লাইনটা, এই ট্রি লাইনটাই জয়পুর ফরেস্ট স্টার্ট করছে। খুব সুন্দর দেখার মতো এই দৃশ্য। আমার ব্লগ ক্যামেরায় কতটা ভালো তোমাদের দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, কারণ ক্যামেরাটা বারবার নিচে নেমে যাচ্ছে। আমরা এখন ঢুকে পড়লাম জয়পুর ফরেস্টের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে আমাদের দুজন বাইকার যাচ্ছে। যতদূর সম্ভব একটা গাড়িতে রয়েছে হন্ডা CB 350 আর ববার 42। আমরা এরপরে আবার হল্ট নিয়ে তোমাদের সাথে দেখা করছি। জয়পুর ফরেস্টের ঢোকার মুখে আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে, বনলতা রেস্টুরেন্ট। এখানে আমরা একটু সকালবেলা ব্রেকফাস্ট করলাম। গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এদিকে জয়পুর ফরেস্টের রেঞ্জ। রাস্তাটা চলে গেছে। এখানে এখন আমাদের সকলের বাইক দাঁড়িয়ে রয়েছে। এই তোমার নাম বলো তো? কুমারজিৎ। কুমারজিতের গাড়ি এটা? কুমারজিতের তো? আচ্ছা, তোমার? নবকুমার। নবদা। এইটা হচ্ছে অর্ণবের গাড়ি, এটা শ্রীদীপের গাড়ি, এটা ঋত্বিকের গাড়ি। সব গাড়িগুলো আবার প্যাকিং হচ্ছে। ওয়াও, ওয়ান্ডারফুল। আর আমাদের এই দুটো অ্যাভেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। দারুণ উপভোগ করছি, দারুণ ঘুরছি। এক্সেলেন্ট। এই আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে এসেছি। ভেরি গুড। দারুণ উপভোগ করছি, ভিডিওটা দেখবে। আমরা এখন কোথায় যাচ্ছি? ব্রিটিশ এয়ারফিল্ড WW2 ওয়ার্ল্ড ওয়ার 2 তে। ওকে, কি খবর, কেমন লাগছে? সব ফাটাফাটি।
ওয়াও, তো আমরা এখন বাঁকুড়ার এই ব্রিটিশ এয়ারওয়েজে এসছি। এই মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা অ্যাবান্ডান্ট এয়ারফিল্ড। এখানে থেকে ব্রিটিশ বিমানগুলো মানে যুদ্ধ বিমানগুলো বা বোমারু বিমান বা যে সমস্ত বিমানগুলো যেগুলো যুদ্ধে ব্যবহার হয় সেই সমস্ত বিমানগুলো এখানে রাখা থাকতো এই ফিল্ডটাতে, এবং এটা বাক প্লেস। তো এই জায়গাটা এখন পুরোপুরি অ্যাবান্ডান্ট। এই জায়গায় সবাই ঘুরতে আসে, চারদিকে ঘন ডেন্স ফরেস্ট, ঠিক আছে। সেই ফরেস্টে আমরা এই 7-8টা বাইক একসাথে এসছি। গাড়িগুলোকে সাজিয়ে আমাদের ছবি তোলা হবে। তো এখানে সবকটা গাড়ি দাঁড়িয়েছে লাইন বাই লাইন। আর এই এয়ারফিল্ডটা আমরা দেখছি, এই যে এন্টায়ার এরিয়াটাতে আমি প্রচুর সিমেন্টের বাঁধানো জায়গা পেয়েছি। একদের তৈরি করা একটা আর্মি এয়ারপোর্ট। আর এটা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। এখানে দাঁড় করো। বাইকটা সবাই স্টান্টে আনুন তো স্যার। 4 চাকার একটা রাস্তা ছিল। আমাকেও বলছো? হ্যাঁ সবাই এই ব্রিটিশ এয়ারফিল্ডটি 1942 সালে তৈরি হয়। এটা স্ট্র্যাটেজিক বেস ছিল ইউএস এয়ারফোর্স এবং ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের জন্য। এবং এই এয়ারফোর্সে প্রধানত সাউথ ইস্ট এশিয়ার যে যুদ্ধ চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার জন্য এটাকে স্ট্র্যাটেজিক বেস হিসাবে ব্যবহার করা হয়েছিল। আর এখানে প্রধানত ইউএস এয়ারফোর্সের 462nd অর্থাৎ কিনা 462 নম্বর বম্বার্ডিয়ার গ্রুপ এখানে মজুদ ছিল। এবং এখানে প্রধানত B-29 সুপার ফর্ট্রেস বিমানগুলো এখানে রাখা হতো, বোমারু বিমান। এগুলো যুদ্ধে বোমা ফেলার কাজে লাগতো আর কি। তো সেই ব্রিটিশ এয়ারফিল্ড ছেড়ে এখন আমরা আবার জঙ্গলের রাস্তায় ঢুকেছি। এখান থেকে খুব বেশি দূর নয়, 12-14 কিলোমিটার দূরে আমরা বাঁকুড়া বিষ্ণুপুর শহরে আমরা ঢুকবো। তো এই জঙ্গলের রাস্তা দিয়ে চলেছি, তোমরা দেখো।
ঘন জঙ্গলের মধ্য দিয়ে এবং বিষ্ণুপুর বাঁকুড়ার সেই বিখ্যাত লাল মাটির উপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছি। বহু জায়গায় মাটি খুবই বালির মতো হয়ে রয়েছে এবং কিছু কিছু জায়গায় তো চাকা বসে যাচ্ছে। তো এই জায়গাতে আমরা একটু আটকে গেলাম, কি হয়েছে একটু দেখি। এখানে একটা কিছু সমস্যা হয়েছে, ঋত্বিক যেটা বলছে পুরো জায়গাটাতে জল রয়েছে এবং ওপরে একটা ওভারপাস রয়েছে, তলায় আন্ডারপাসটাতে পুরো জলে ভরা। তো জলের জন্য সবাই যেতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমরা ডিসিশন নিলাম এর উপর দিয়ে যাওয়া যাবে। জায়গাটা খুব বেশি নরম নয়, আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাবে। একটু জোরে পিক আপ নিয়ে বেরো সবাই বেরিয়ে যাও। সামনে মেটেওর যাচ্ছে, ওখানে অর্ণব দাঁড়িয়ে আছে, ওখানে আটকালো আবার। চলো এগো, হ্যাঁ এগো আর একটু এগো। আমি পিক আপটা নিয়ে একটু এগিয়ে গেছি। হ্যাঁ, এই জায়গাটাতে কাদামাটি হয়ে রয়েছে রাস্তায় পুরো। তো এই জায়গাটা পার করে গেলাম। গুগল ম্যাপ যেরকম দেখাচ্ছে সেই পথেই যাচ্ছি এবং এই জঙ্গলের ভিতরের রাস্তায় গুগল ম্যাপে এইরকম একটা রাস্তা দেখাচ্ছে, সুতরাং একটুখানি টেনশানও হচ্ছে, কারণ বাইকটা যদি কোনোভাবে এখানে কোনো প্রবলেম হয় তাহলে পরে এটা এখান থেকে বার করে শহর পর্যন্ত নিয়ে যেতে অনেকটা অসুবিধা হতে পারে। তো যদিও এখানে ট্যুরিস্টরা আসে এই রাস্তা ধরেই, এছাড়া এখানে আর কোনো রাস্তা নেই। তো আমরা এগিয়ে চলেছি, আরও ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি। আমরা এখন বাঁকুড়া শহরের মধ্যে ঢুকে গেছি। এইখান থেকে আমরা এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমরা কতটা আজকে বাঁকুড়া শহরটা ঘুরতে পারবো আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ আজকেই আমাদের মুকুটমণিপুর ড্যামে যাওয়ার কথা, আর ওখানে আমাদের লাঞ্চেরও ব্যাপার রয়েছে। এখন প্রায় 12:30 1টা বাজে। তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে কয়েকটা জায়গা জাস্ট দেখে চলে যাব। তা আমরা এখন আসছি রাধা কৃষ্ণ মন্দির বা এরকম কিছু, রাধাশ্যাম মন্দির এরকম কোনো একটা দেখতে, তারপরে আমরা রাসমঞ্চ দেখতে যাব। তো আমরা এখন এই দেখো বাঁকুড়ার ভিতরের এই রাস্তার দিয়ে যাচ্ছি, শহরের ভিতরের রাস্তা দিয়ে। এইটা হচ্ছে বিষ্ণুপুরের রাধেশ্যাম টেম্পল। এটা জোরবাংলো, এইটা কি রাধেশ্যাম টেম্পল? ভিতরে যাওয়া যাবে? এটা কি রাধেশ্যাম টেম্পল? এই কোন সময় তৈরি বা কিছু? আচ্ছা আচ্ছা, তো আমরা এসছি বিষ্ণুপুরের রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরটা ল্যাটেরাইট পাথরে নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই হচ্ছে রাসমঞ্চের সেই পুরনো এই রাধেশ্যাম মন্দিরের পুরনো মন্দিরটা। কিছু ভিতরে এগুলোকে আবার নতুন করে রিপেয়ারের কাজ হয়েছে, সংরক্ষণের কাজ হচ্ছে। চারদিকটা একটু ঘোরা যাবে? ক্যামেরা এলাও তো? ও ভিডিও করবো না, আচ্ছা আচ্ছা। তো চলে এলাম আমরা রাসমঞ্চে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার মুকুটমণিপুরের দিকে বেরিয়ে যাব। এখান থেকে এখনও মুকুটমণিপুর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। ঘড়িতে এখন 1:45। তো আমাদের গুগলে দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা লাগবে মুকুটমণিপুর পৌঁছোতে। আমরা বিষ্ণুপুর শহর ছেড়ে বাঁকুড়া বিষ্ণুপুর রোড ক্রস করে আমরা সোজা হাতিরামপুর হয়ে মুকুটমণিপুরের দিকে যাচ্ছি। টোটাল প্রায় 80 কিলোমিটার। গুগলে সময় দেখাচ্ছে 2 ঘন্টা। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের মুকুটমণিপুর পৌঁছোতে। ড্যামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর ড্যামে। এখন বিকেল 4:10। এখন সরাসরি হোটেলে ঢুকবো, আমরা লাঞ্চ করব। মুকুটমণিপুর ড্যামটা আমরা কালকে এক্সপ্লোর করব এবং পরের ভিডিওতে তোমরা সমস্ত ডিটেলসটা দেখতে পাবে। আমরা কোথায় কোথায় যাব, ড্যামে আমরা কোথায় ঘুরবো, সমস্ত কিছু দেখতে পাবে। তো স্টে টিউনড এবং নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই, সি ইউ, গুড নাইট।